দীর্ঘ প্রতীক্ষার পর খুলল যমুনা রেল সেতু। সকালে সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ রেল স্টেশনে হয় আনুষ্ঠানিক উদ্বোধন। এ সময় 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি পার হতে সময় লেগেছে 3 মিনিট। সেতুটিতে প্রতিদিন চলবে অন্তত 32টি ট্রেন, তবে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা ছাড়াই শুরু হলো রেল চলাচল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ এক মাহেন্দ্রক্ষণ, দীর্ঘ অপেক্ষার অবসান। যমুনা রেল সেতুতে প্রবেশ করছে বিশেষ ট্রেন। টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ থেকে রওনা হয়ে সিরাজগঞ্জের সায়দাবাদ থামে ট্রেন। 4.8 কিলোমিটার দীর্ঘ সেতুটি পার হতে সময় লাগে মাত্র 3 মিনিট, যা আগে ছিল 20 থেকে 25 মিনিট। শত বছরের স্থায়িত্ব নিয়ে নির্মাণ করা হয়েছে সেতুটি, যার মাধ্যমে দেশের উত্তরাঞ্চলের 23 জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে মিলবে অর্থনৈতিক সুফল। সেতুটি ঘিরে তাই উচ্ছ্বসিত এসব এলাকার মানুষ। চলাফেরার জন্য আমাদের আগে তো সেতু পার হতে 20-30 মিনিট লাগতো, এখন সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে। আমাদের অনেক উপকার হয়েছে, এখান থেকে আমরা যাতায়াত অনেক সুবিধা হয়েছে। আগে আধা ঘন্টা সময় লাগতো, এখন 5 মিনিট আমরা চলে যেতে পারতেছি। জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগে দেশের সবচেয়ে দীর্ঘ এই সেতুর নির্মাণ ব্যয় 16,800 কোটি টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত জানান, তার দেশের সহায়তা অব্যাহত থাকবে সব সময়। যমুনা রেল সেতুতে সহযোগিতা করতে পেরে জাপান অত্যন্ত খুশি। বাংলাদেশকে বরাবরই সহযোগিতা করে এসেছে জাপান, ভবিষ্যতেও বাংলাদেশের অগ্রযাত্রার সাথে থাকবে জাপান। এই সেতুতে প্রতিদিন চলাচল করবে অন্তত 32টি ট্রেন। আগের চেয়ে ভাড়া কিছুটা বাড়ানো হবে জানান রেল সচিব। আগে যেটা ছিল 16.something, প্রায় 17 গুণ ছিল, এখন এটি 25 গুণ বৃদ্ধি পাবে। কাজে এর জন্য আমাদের যাত্রীদের আপনার ভাড়া বৃদ্ধি পাবে। এদিকে কিছু কাজ অসম্পন্ন থাকায় অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা ছাড়াই চালু করা হয় যমুনা সেতুতে রেল চলাচল। 1998 সালে যমুনা সেতু চালু হবার পর ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপিত হয়। তবে 2008 সালে সেতুটিতে ফাটল দেখা দিলে ট্রেনের গতি নেমে যায় ঘন্টায় 20 কিলোমিটারে। এরপর 2020 সালে কর্মযজ্ঞ শুরু হয় দেশের সর্ববৃহৎ রেল সেতু তৈরির। নতুন এই সেতুতে ঘন্টায় 120 কিলোমিটার গতিতে চলতে পারবে ট্রেন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, যমুনা রেল সেতু, টাঙ্গাইল।